হ্যালো, কেমন আছো সবাই? শর্মিষ্ঠাস বিউটি অ্যান্ড আর্ট পয়েন্টে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রইল। আর আমার কাজ যদি ভালো লেগে থাকে আর পরবর্তী ভিডিও যদি দেখার আগ্রহ রাখেন, তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই কাজটা করা হচ্ছে ক্যানভাস ব্যাগের উপর, মানে এখন যে ভাইরাল টোট ব্যাগ তার উপরে। এটা অর্ডারের কাজ, মোটামুটি আমার 12টা ব্যাগের অর্ডার ছিল। আর অর্ডারটা আমার কাছে ছিল ভীষণ স্পেশাল, তাই আমি চেষ্টা করেছি আমার সবচেয়ে পছন্দের একটা কাজ দেওয়ার। বেশ অনেকদিন আগেই সোমা ঘোষ দিদিভাই একটা সোনার হরিণের কলকা করেছিল, সেটা আমার মনে ধরে গেছিল। কিন্তু আমি নিজেই কারোর পারমিশন ছাড়া তার ডিজাইন কপি বা তার কনসেপ্ট নেওয়া একদম পছন্দ করি না, তাই কখনোই এই ডিজাইনটা আমি ট্রাই করিনি। কিন্তু এই অর্ডারটা পাওয়ার পর আমার মনে হলো যে আমার সবথেকে বেশি পছন্দের একটা ডিজাইন আমি এটার উপর করতে পারি। তার জন্যে আমি দিদিভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে তার কনসেপ্টটা নিয়ে কাজ করেছি। কিন্তু দিদিভাইয়ের মতো একদম সেম টু সেম আমি করিনি, জিনিসটা পুরোটাই বদল, আমার নিজস্ব সত্তা রেখেছি, শুধুমাত্র কনসেপ্টটা আমি নিয়েছি দিদিভাইয়ের থেকে। আর দিদিভাই যদি কখনো আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাকে অনেক থ্যাংক ইউ আমাকে পারমিশনটা দেওয়ার জন্য। সত্যি বলতে আমি এতজনের কাজ দেখেছি, কিন্তু সোমা দিদিভাইয়ের কাজগুলো দেখলেই আমার মন খালি কপি করতে চায়। আর এটা বলতে আমার কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কারণ একজন শিল্পী আরেকজন শিল্পীকে প্রশংসা করবে, এটাই শিল্পীর ধর্ম, যেটা আমি মনে করি। আর শিল্পীর কিন্তু বয়স দেখে সম্মান করা হয় না, শিল্পীর শুধুমাত্র কাজ দেখে সম্মান করা হয়। আর প্রত্যেকটা শিল্পীর হাতের কাজের ধরন কিন্তু আলাদা আলাদা, সুতরাং কাজ দেখলেই বোঝা যায় এটা কোন শিল্পীর কাজ। যেমন আমরা গান শুনে বলে দিই এটা কোন গায়ক বা গায়িকার গান, ঠিক তেমনই। আর আমার মনে হয় বর্তমানে এই প্রতিযোগিতার যুগে, যেখানে মানুষ একে অপরকে পিছিয়ে দিতে ব্যস্ত, সেখানে আমাদের প্রতিটা শিল্পীরই ভীষণভাবে বিনয়ী হওয়া উচিত। যারা এইসব জগতে নেই তারা হয়তো বুঝবে না, কিন্তু একজন শিল্পীর মন খারাপ হলে, আনন্দ হলে, যাই হোক পরিস্থিতি, সে কিন্তু আঁকাটাকেই বেছে নেয়। নিজেদের ইমোশনটাকে কিন্তু তারা আঁকার মাধ্যমেই বার করে। তারা সারাদিন এত এত মাথা ঘামায় যে কোন কালারের সাথে কোন কালারটা দিলে ভালো লাগবে, কোনটার সাথে কোনটা দিলে জলজল করবে, কোন ডিজাইনটা আমরা নতুনভাবে করতে পারি, এই জায়গাটাতে এই ডিজাইনটা আদেও মানাবে তো। আর এই সমস্ত চিন্তা ভাবনা একজন শিল্পীকে নতুনের খোঁজ দিতে সাহায্য করে। আর নতুনের খোঁজ পেলে কার না ভালো লাগে। তাই হয়তো আমাদের শিল্পীদের এত এত কঠিন পরিস্থিতির সামনা করার পরেও আমরা হাসি মুখে ঘুরে বেড়াই। সত্যি বলতে এইসব কাজকে তুমি যতক্ষণ না ভালোবাসতে পারবে ততক্ষণ করতে পারবে না। হয়তো এই অভিজ্ঞতাটা আমার কখনোই হতো না যদি না